একদিন একটা ভাতের হোটেলে এই মজাদার ভর্তাটা খেয়েছিলাম, আর বিশ্বাস করো এই ভর্তাটা খেতে এত মজার, ভাবলাম বাসায় আর একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে মেখে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। আর ভাবলাম এত মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। চলো কথা না বাড়িয়ে শুরু থেকেই শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং গ্রেট। বরাবরের মতোই চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ইউনিক ভর্তা রেসিপি নিয়ে। তো এই ভর্তার জন্য ফার্স্টে লাগবে আমার মুসুর ডাল। ফার্স্টে এখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে অল্প একটু পরিমাণ পানির মধ্যে বয়েল করতে বসিয়ে দিয়েছি। দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদ আর একটু লবণ। আর এই মুসুর ডালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, খুবই অল্প পরিমাণ সিদ্ধ করতে হবে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো মুসুর ডালটা কিন্তু আমি একদম গোটা গোটা রেখেছি, ভর্তা ভর্তা করে ফেলে। তো যাই হোক, এখানে আমি মুসুর ডালটা সিদ্ধ করে দেন আমি চলে আসলাম ভর্তার অন্য উপকরণগুলো রেডি করতে। ভর্তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ, সাথে 2 কোয়া রসুন আর 2টা কাঁচা মরিচ। আর যে কোনো ভর্তাতেই শুকনো মরিচ ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগে না, যার জন্য এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। আর আজকে এই ভর্তার জন্য আর একটা মেইন উপকরণ হচ্ছে লেবু। দেন এখানে আমি লেবুটা একটু স্লাইস করে কেটে নিচ্ছি। যদিও ফার্স্ট এখানে আমি একটা ছুরি দিয়ে লেবুটা স্লাইস করে কেটে নিতে চাচ্ছিলাম, বাট ওইভাবে পাতলা হচ্ছিল না। তারপর আমি একটা বটি দিয়ে এটা পাতলা করে কেটে নিয়েছি। লেবু কেটে সবগুলো উপকরণ রেডি করে দেন আমি চলে আসলাম ভর্তাটা করার জন্য। তো ফার্স্টে এখানে আমি মরিচ ভর্তাটা করে নিই। পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা খেতেও যদিও অনেক মজার, বাট এই ভর্তাটা করতে গেলে কিন্তু হাত জ্বালা পোড়া করার একটু ভয় থাকে। তো যাই হোক, এখানে আমি প্রথমেই মরিচ ভর্তাটা করে দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে মরিচ ভর্তাটা বেশ খানিকটা মাখা করে দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর স্লাইস। আর এখানে মরিচ ভর্তার সাথে লেবুটা দেওয়ার পরে খুবই আস্তে করে মাখতে হবে, কারণ লেবু বেশি কষলালে কিন্তু তেতো হয়ে যায়। আর এমনিতেও কিন্তু মরিচের সাথে এভাবে লেবু মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, মরিচ ভর্তার সাথে লেবুটা ভালো করে মিক্স করে দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা গোটা মুসুর ডাল। এখানে মুসুর ডালটা অ্যাড করার পর খুবই আস্তে করে মেখে নিতে হবে, যেন ডালটা একদম ভেঙে না যায়। আর লেবু দিয়ে এই মুসুর ডালের ভর্তা রেসিপিতে কিন্তু ডালটা এভাবে গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে এখানে কিন্তু আমার ভর্তা বানানো শেষ। তারপর আমি প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম। বিশ্বাস করো গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে মেখে খেতে একদম দুর্দান্ত লাগে। গোটা ডাল, লেবুর একটা স্মেল আর সাথে ঝাল দারুণ একটা কম্বিনেশন। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু নিমিষে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। চাইলে তোমরাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।